ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএমএস এডুকেশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইংলিশ সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। সো এখানে কি বলা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মানে এই প্যাসেজটি পড়ে নিচের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে সেগুলির অ্যান্সার করতে হবে। এখানে অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, ফিল ইন দ্য ফলোয়িং টেবল। একদিকে স্টেটমেন্ট অ্যান্ড অন্যদিকে রিজন দেওয়া আছে। স্টেটমেন্ট যেটি দেওয়া আছে এখানে রিজনে তার কারণটি দিতে হবে, এই সেন্টেন্সটির কারণটি দিতে হবে। সো এখানে প্রথমে রিজন কি দেওয়া আছে, রিজন দেওয়া আছে দি কন্ডাক্টর নোটিসড দ্য পেকিনিজ ডগ। কন্ডাক্টরটি পেকিনিজ ডগটিকে কি নোটিস করেছিলেন। স্টেটমেন্ট কি হতে পারে, কারণটি যদি এটি হয় স্টেটমেন্ট কি হবে, দি ন্যারেটার স ট্রাবল কামিং আপ। দেখো ঠিক তোমাদের এখানেই দেওয়া আছে আই স ট্রাবল কামিং আপ। সেকেন্ড স্টেটমেন্টে কি দেওয়া আছে, দি কন্ডাক্টর হ্যাড গ্রিভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স। মানে কন্ডাক্টরটির, সেই বাস কন্ডাক্টরটির সেই প্যাসেঞ্জারগুলির বিরুদ্ধে কী ছিল, নালিশ ছিল। তার কারণ কি, তার কারণ আছে যে প্যাসেঞ্জার্স কেম অ্যান্ড স্যাট ইন দ্য বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দি ডোর। মানে পরে ওঠা প্যাসেঞ্জারগুলি একে একে আসছিলেন এবং তাদের সিটে বসছিলেন, যেখানে সেই বাস কন্ডাক্টরটি কি বাসের যে দরজার সামনে ঠান্ডায় কাঁপছিলেন। 3 নম্বরে কি বলা আছে, 3 নম্বরে বলা আছে স্টেটমেন্ট, দি ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দি বাস। মানে যে মহিলাটি ছিলেন তিনি বাসের ওপরে যেতে চাইছিলেন না। তার কারণ কি ছিল, তার কারণ ছিল এখানে দেখো এখানে বলা আছে আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দি বাস ইন সাচ ওয়েদার। যেহেতু শীতের সময় ছিল তাই ওপরে ওঠাটাকে তিনি কি বলছিলেন, ইট উড কিল মি, এটি আমাকে মেরে ফেলবে। মানে এই ওয়েদারটি তার প্রাণ নিয়ে নিতে পারে। তাহলে উপরে যাচ্ছিলেন না, তার কারণ কি, দ্য উমেন নিউ দ্য রিপ্লাই অফ দি কন্ডাক্টার্স অর্ডার। এখানে পরেরটাতে কি আছে, আচ্ছা 3 নম্বরটাতে কি হলো, তাহলে দি ওয়েদার ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড ইট উড কিল্ড হার। যেহেতু খুবই ঠান্ডা ছিল এবং তাতে তার প্রাণ যেতে পারত, তাই তিনি ছাদে যাননি। 4 নম্বরে রিজন কি দেওয়া আছে, দ্য উমেন নিউ দ্য রিপ্লাই অফ দি কন্ডাক্টার্স অর্ডার। মানে মহিলাটি কন্ডাক্টরটির যে আদেশ ছিল তার জবাবটি তার জানা ছিল। কারণ কি ছিল, কারণ ছিল এর স্টেটমেন্ট কি হতে পারে, এর স্টেটমেন্ট ছিল দ্য উমেন হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ ফ্রম দি কন্ডাক্টর। ওকে, এখানে দেখো এখানে দেওয়া আছে এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ, she had evidently expected the challenge and knew the reply. তাহলে অ্যাক্টিভিটি 2-তে কি বলা আছে, অ্যাক্টিভিটি 2-তে বলা আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে দেওয়া সেন্টেন্সগুলির ন্যারেশন চেঞ্জ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনে কি দেওয়া আছে, দ্য লিটল বয়েজ সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ। এখানে এই সেন্টেন্সটির অ্যান্সার হয়ে যাবে দি লিটল বয়েজ সেড টু। আমরা জানি ন্যারেশনে যখন সেড টু থাকবে, এখানে যদি সে টু থাকতো তাহলে টেল হতো। তাহলে দ্য লিটল বয়েজ টোল্ড দি স্ট্রেঞ্জার, এখানে লিঙ্কিং কি হবে, দ্যাট দি লিটল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে। এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকলে সামনে কি আমাদের সামনে দেখে করতে হবে কি, সাবজেক্টটি কি আছে, সাবজেক্টটি দি বয়েজ, এখানে প্লুরালে আছে তাই এখানে দে হয়েছে। দ্যাট দে, এখানে উইলটি হয়ে যাবে উড, পাস্ট ফর্ম। কারণ আমরা জানি বাইরে যেটি থাকবে ভেতরেও সেই সেম টেন্সে থাকবে। দ্যাট দে উড নট প্লে উইথ হিম, ইউটি কি হয়ে যাবে হিম, মানে দি স্ট্রেঞ্জার, হিম অর হার, যেহেতু মেনশন করা নেই তাই এখানে হিম অর হার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে দি লিটল বয়েজ টোল্ড দি স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম অর হার। সেকেন্ডে কি দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে
The old lady said to her daughter, "Today I am preparing a clay model for you." Same নিয়মে the old lady told her daughter that she, আইটি কি হয়ে যাবে the old lady, কিন্তু এখানে তো আমরা old lady দিতে পারবো না, তাই এখানে she হয়ে যাবে। she was is এখানে প্রেজেন্টে আছে, সেটিকে পাস্টে করলে এখানে was হবে। she was preparing a clay model for her, ইউটি কি হয়ে যাবে তার ডটারকে হার এখানে, এবং এই যে টুডে আছে টুডেটিকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দি ডে। এখানে যদি টুমরো থাকতো তাহলে সেটি চেঞ্জ হয়ে যেত দ্য ডে আফটার। অ্যাক্টিভিটি 3তে কি বলা আছে, চেঞ্জ দি ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে দেওয়া সেন্টেন্সগুলির ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ফার্স্টে কি বলা আছে, ফার্স্টে আছে দে হেল্পড আস টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক, মানে তারা আমাদেরকে সেই কাজটি করতে সাহায্য করেছিল। চেঞ্জ হয়ে কি হয়ে যাবে উই ওয়্যার হেল্পড বাই দেম টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। উই ওয়্যার হেল্পড বাই দেম টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। প্রথমে অবজেক্টটি আগে চলে আসবে এবং সাবজেক্টটি পরে চলে যাবে। দি ট্রাভেলার নক্স দি ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ড হাউস, এখানে অবজেক্টটি আগে চলে যাবে। দি ডোর অফ দি অ্যাবান্ডেন্ড হাউস ইজ, যেহেতু এখানে প্রেজেন্টে আছে তাহলে কি হয়ে যাবে ইজ নকড বাই দি ট্রাভেলার। দি কালপ্রিট কনফেসড হিজ গিল্টি, এখানে হয়ে যাবে হিজ গিল্টি ওয়াজ কনফেসড বাই দি কালপ্রিট। প্রথমে হয়ে যাবে, প্রথমে থাকবে আমাদের অবজেক্ট, পরে কি সাবজেক্ট চলে আসবে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2তে দেখে নেব অ্যাক্টিভিটি 1-এ কী বলা আছে। এই প্যাসেজটি পড়ে আমাদের অ্যান্সারগুলি করে নিতে হবে। কি বলা আছে, রাইট দি অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস, মানে নিচের পাখিগুলির অ্যাক্টিভিটিগুলিকে আমাদের বলতে হবে। প্রথমে বলা আছে হোয়াইট হেডেড থ্রাশ। হোয়াইট হেডেড থ্রাশের ব্যাপারে এখানে কি বলা আছে, এখানে দেখো এখানে বলাই আছে এই লাইনটিতে দি হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। সেকেন্ডে দেখো গ্রুপ অফ পিহেন্স বলা আছে। এই গ্রুপ অফ পিহেন্সে কি আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে, তোমরা এই প্যাসেজটিতেই দেখতে পাবে গ্রুপ অফ পিহেন্স সার্চিং দি ডেভি গ্রাস। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সার্চিং দি ডেভি গ্রাস। 3 নম্বর কি বলা আছে, আ মেল পিহেন। এখানে দেখো এই প্যাসেজের লাস্ট লাইনেই দেখতে পাবে এ মেল পিহেন ইজ ড্যান্সিং হিজ বার্নিশড টেল দিয়ে এখানে অ্যান্সারটি দেওয়া আছে। তার অ্যান্সারটি হয়ে যাবে আ মেল পিহেন ইজ ড্যান্সিং কমা হিজ বার্নিশড টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট। তাহলে অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। অ্যাক্টিভিটি 2তে কি বলা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথমে কি বলা আছে, হি, এখানে দেখো দেওয়া আছে হি অ্যাম উইল ইজ অ্যারাইভ হিয়ার বাই টুমোরো। তিনি এখানে আগামীকাল আসবেন। আগামীকাল মানে ফিউচার টেন্স, তাই এখানে ফিউচার টেন্সের জন্য উইলটি দেওয়া আছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে উইল। পরেরটিতে দেওয়া আছে সি ইজ হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, মানে সে সকাল থেকেই পড়ছে। তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে। তো তোমরা যারা টেন্সের ভিডিওটি দেখোনি, আমাদের চ্যানেলে টেন্সের ভিডিওটি দেখাচ্ছে, তোমরা সেটি দেখে নিতে পারো। তাহলে কি হয়ে যাবে, শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। দে হ্যাভ কামস ফ্রম হোম। এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কামের 3টি ফর্ম হয়, কাম প্রেজেন্টে, পাস্টে কি হয় কেম, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয় কাম। তাহলে দে হ্যাভ কাম ফ্রম ফার, তারা অনেক দূর থেকে এসেছেন। এই মডেল অ্যাক্টিভিটি 3তে কি বলা আছে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস
অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। মানে তোমার বন্ধুকে নিউজ পেপার রিডিং নিয়ে, নিউজ পেপার পড়া নিয়ে, মানে নিউজ পেপারে যে পড়ার গুরুত্ব আছে সেটি নিয়ে 100টি ওয়ার্ডের মধ্যে একটি চিঠি লেখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে পয়েন্টসগুলি কী কী আছে? প্রোভাইডস ইনফরমেশন, ওয়াইডেন্স আউটলুক, এনরিচেস নলেজ অ্যান্ড গুড হ্যাবিট। তাহলে আমরা লিখে নেব এই লেটারটি। প্রথমে আমরা জানি, আমরা একটা লেটার শুরু করতে গেলে প্রথমে আমাদের গ্রিটিংস জানাতে হয়। তো গ্রিটিংস জানিয়েছি মাই ডিয়ার, এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হয় এবং ডেট দিয়ে দিতে হয়। প্রথমে কি বলেছি? আই হোপ অল অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশান। আশা করি আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশান রয়েছে, মহামারীর সময়, এই সময়ে তোমাদের ফ্যামিলির সবাই খুবই ভালো আছে। আই উড লাইক টু সাজেস্ট ইউ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার। আমি এটা খুব পছন্দ করব, এই নিউজ পেপার রিডিংয়ের হ্যাবিটটি তোমাকে সাজেস্ট করার। দি হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার will flexible your mental ability because it provides those information which are very important for our day to day life। মানে এই নিউজ পেপারের হ্যাবিটটি করলে আমাদের কি মানবিক বিকাশ, আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটবে। বিকজ এখানে এমন কিছু ইনফরমেশান, তথ্য দেওয়া থাকে যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে। There are some places in our country where people still believe in various customs and superstitions। এখনও আমাদের দেশে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কি মানুষ বিভিন্ন উল্টোপাল্টা প্রথা এবং অন্ধবিশ্বাসী, কোনো কুসংস্কারে অন্ধবিশ্বাসী। বাট দ্য ইনসিডেন্টস অফ নিউজ পেপার হেল্প আস টু গ্রো অ্যান্ড বুস্ট আওয়ার লাইফস্টাইল অ্যাজ ইট ওয়াইডেন্স আওয়ার আউটলুক। এই নিউজ পেপারগুলি পড়লে কি হবে? সেখানে দেওয়া যে সমস্ত ঘটনা কিংবা খবর থাকে সেগুলি পড়লে আমাদের কি হয়? আমাদের জীবনে এগিয়ে যেতে এগুলি সাহায্য করে, আমাদের লাইফস্টাইলটি চেঞ্জ করে দেয়। কারণ এটি আমাদের যে সমাজকে দেখার পদ্ধতি সেটি আমাদেরকে অনেকটাই চেঞ্জ করিয়ে দেয়। অ্যাপার্ট ফ্রম দিস, ইট হেল্পস আস টু এনরিচ আওয়ার নলেজ অ্যাজ গোয়িং থ্রু দ্য নিউজ পেপার্স we can learn a lot of things not only from the editorial article but also from the other incidents। মানে আমাদের নিউজ পেপারে যে এডিটোরিয়াল পেজ থাকে বা এডিটোরিয়াল আর্টিকেল থাকে, শুধু এডিটোরিয়াল আর্টিকেল নয়, তাছাড়া যে সমস্ত ঘটনাগুলি দেওয়া থাকে সেই সমস্ত ইনসিডেন্টগুলি থেকে আমরা অনেক নলেজ গেইন করতে পারি। ডেইলি নিউজ পেপার্স, এখানে লাস্ট পয়েন্টটি আলোচনা করে নেব তাহলে। The daily newspapers also assist us to develop our communication skill and increase the vocabulary। মানে দৈনন্দিন যে আমাদের সংবাদপত্র থাকে, নিউজ পেপার থাকে, সেটি কি করে? আমাদেরকে কথোপকথন, মানে আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ায় এবং আমাদের শব্দের যে ভান্ডার থাকে সেটি বাড়ায়। এটি মেনলি ইংলিশ বাংলা আর্টিকেল পড়লে তোমরা ঠিক বুঝে নিতে পারবে। সো রিডিং নিউজ পেপার্স ইজ আ ভেরি গুড হ্যাবিট অ্যান্ড অল অফ দ্য স্টুডেন্টস শুড ফলো দিস। তাই কি নিউজ পেপার পড়ার যে অভ্যেসটি আছে সেটি খুবই ভালো এবং প্রতিটি স্টুডেন্টকে এই অভ্যাসটি ফলো করা উচিত। এখানে লাস্টে কি লিখতে হবে? লাস্টে ইয়োর এভার, তোমার নাম, এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারো, তোমার নাম দিতে পারো কিংবা XYZ দিতে পারো, যা ইচ্ছা সেটি দিতে পারো।